অনুশীলনী 9.1-এর এটা 8-এর ক নাম্বার ম্যাথ। এখানে আমাদেরকে এই লেফট হ্যান্ড সাইড এটা সমান রাইট হ্যান্ড সাইডের এটা প্রমাণ করতে হবে। তো আমরা আনসারের লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব। সো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল, এখানে আছে উপরে tan a আর নিচে হচ্ছে 1 মাইনাস cot a প্লাস cot a 1 মাইনাস tan a। ওকে, সো এই যে উপরে tan a আছে আর নিচে এই cot a আছে, দুইটা সূত্র আছে। একটা হচ্ছে, সূত্রগুলো আমি পাশে লিখি। একটা হচ্ছে tan থিটা ইকুয়াল সাইন থিটা বাই কস থিটা। তারপর আরেকটা হচ্ছে কট থিটা ইকুয়াল কস থিটা বাই সাইন থিটা। এই দুইটা হচ্ছে সূত্র। এই দুইটা সূত্রই আমরা মূলত এখানে এখন ইউজ করব। প্রথমে যেহেতু আছে tan থিটা ইকুয়াল সাইন থিটা বাই কস থিটা, তাহলে আমরা tan a ইকুয়াল কি লিখতে পারি? সাইন a বাই কস a। সো tan এর পরিবর্তে লিখতে পারি সাইন a ডিভাইডেড বাই কস a। তারপর আছে 1 মাইনাস কট a। কট থিটা ইকুয়াল কস থিটা বাই সাইন থিটা, তাহলে কট a ইকুয়াল লিখতে পারবো কস a ডিভাইডেড বাই সাইন a। এরপরে প্লাস, এখানে উপরে কটে আছে, এই সূত্রটা ইউজ করবো, তাহলে কটের পরিবর্তে লিখবো কস a ডিভাইডেড বাই সাইন a। নিচে আছে 1 মাইনাস tan a। tan a মানে হচ্ছে লিখবো সাইন a ডিভাইডেড বাই কস a। ওকে, ফাইন। নাও উপরে যেটা সাইন a বাই কস a আছে, এটাকে অ্যাজ ইট ইজ লিখে দিব সাইন a বাই কস a। নিচে এই 1 এর নিচে আছে 1 আর এখানে নিচে আছে সাইন a, তাহলে 1 আর সাইন a এই দুইটা লসাগু কি হবে? অবভিয়াসলি সাইন a হবে, তাহলে লসাগু হচ্ছে সাইন a। এখন এই সাইন a কে এখানে নিচে যে 1 আছে সেটা দিয়ে ভাগ করলে কি হবে? সাইন a হবে। সেই সাইন a কে 1 দিয়ে গুণ করলে কি হবে? সাইন a হবে। তো আমরা এখানে যেটা ফলো করছি যেটা হচ্ছে হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ। এরপরে এই সাইন a কে এই সাইন a দিয়ে ভাগ করলে কি হবে? 1 হবে। 1 কে কস a দিয়ে গুণ করলে কস a হবে। ওকে, ফাইন। এবার এখানে উপরে যেটা সেটাকে অ্যাজ ইট ইজ লিখে দিব কস a বাই সাইন a। নিচে আমরা লসাগু করব, এটার নিচে 1 আছে, এখানে কস a, তাহলে 1 আর কস a এই দুইটার লসাগু কি হবে? কস a হবে, কস a। ওকে, কস a কে যদি এটার নিচের 1 দিয়ে ভাগ করি তাহলে কি হবে? কস a হবে। সেই কস a কে 1 দিয়ে গুণ করলে কি হবে? কস a হবে। ওকে, তারপর কস a কে কস a দিয়ে ভাগ করলে কি হবে? 1। 1 কে সাইন a দিয়ে গুণ করলে সাইন a। ওকে, এরপরে এখানে উপরে এই পুরোটার সাথে নিচের এই পুরোটা কিসে আছে? ভাগে আছে। তো আমরা যেটা করবো এদেরকে গুণে নিয়ে যাও, মানে এটার সাথে এটাকে গুণে নিয়ে যাও। তো তার জন্য কি করতে হবে? প্রথমে আমি উপরেরটা লিখে দিই সাইন a ডিভাইডেড বাই কস a। কিসে নিয়ে যাবো বললাম? গুণে। তো গুণে নিয়ে গেলে নিচের এটার হরলব চেঞ্জ হয়ে যাবে, মানে সাইন যাবে উপরে আর উপরেরটা আসবে নিচে। তাহলে সাইন হবে উপরে, সাইন এ যাবে উপরে, আর উপরে যেটা ছিল সাইন এ মাইনাস কস এ সেটা আসবে নিচে। সাইন এ মাইনাস কস এ সেটা নিচে চলে আসবে। ওকে, এরপরে উপরে এখানে আছে কস এ ডিভাইডেড বাই সাইন এ ইন্টু, ঠিক সেম কাজটা করবো, উপরেরটার সাথে নিচেরটা ভাগে আছে গুণে নিয়ে যাব। তাহলে একই কাজটা করতে হবে, কস এ উপরে যাবে আর কস এ মাইনাস সাইন এ নিচে চলে আসবে। ওকে, ফাইন। এরপরে এরপরে এখানে সাইন এ আর সাইন এ এই দুইটা গুণ করলে হবে সাইন এ স্কোয়ার। তাহলে আচ্ছা, এটাকে দাগটাকে আর একটু ছোট করে দিই।
সাইন স্কোয়ার এ। আর নিচের এটার এটা আমি জাস্ট এইভাবে লিখবো, কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ, তারপরে প্লাস এখানে কসে আর কসে গুণ করলে হবে কস স্কোয়ারে, দেন সাইন এ ইন্টু কসে মাইনাস সাইন এ, এই দুইটাকে জাস্ট গুণ আকার এখানে এভাবে বসাই দিলাম। এরপরে বাকি লাইনটা এদিকে লিখি। এখন যেটা করব সেটা হচ্ছে এইটা আর এইটা, এই দুইটার লসাগু বের করব। তো এই দুইটার লসাগু কি হবে? এই দুইটার লসাগু কি হবে? প্রথমে এখানে একটা কসে আছে, আমি সেই কসেটা লিখি। লসাগু মানে হচ্ছে কমন আনকমন সব, তাই না? তো প্রথমে আনকমনটা লিখে ফেলি। কসে এখানে আছে এখানে নাই, তাই এটা আনকমন লিখে ফেলছি। তারপর সাইনে এখানে আছে এখানে নাই, তাই এটা আনকমন, এটাও লিখে ফেলি। আচ্ছা না, এখানে ছোট্ট একটা চেঞ্জ করতে হবে আগে, ওয়েট। সেই ছোট্ট চেঞ্জটা কি? মাইনাসের একটা বিষয় এখানে আছে। ওকে, এই যে মাইনাসটা, আমি আগে এটাকে হুবহু লিখে ফেলি। উপরে আছে সাইন স্কোয়ার এ, নিচে আছে কসে সাইন এ মাইনাস কসে। ওকে ফাইন। এরপরে এখানে উপরে আছে কস স্কোয়ার এ, মাঝখানে আছে প্লাস। আমি যেটা করব, এই যে এই দুইটা থেকে মাইনাস কমন নিব, তাহলে মাইনাস আগে কমন নিলাম, ঠিক আছে। তারপর সাইন এটা অ্যাজ ইট ইজ লিখে দিলাম। এখন এই দুইটা থেকে যদি আমি মাইনাস কমন নেই, তাহলে এইটা প্লাসে আছে এটা মাইনাস হয়ে যাবে, আর এটা মাইনাস আছে এটা, এই সাইনে মাইনাসে আছে সাইনে প্লাস হয়ে যাবে, তাহলে সাইনেকে আগে লিখবো আমি, সাইনে প্লাস হয়ে গেল, ঠিক আছে, প্লাস চিহ্ন আগে। তারপরে কসে এটার আগে কিন্তু প্লাস আছে, মাইনাস কমন নেয় এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস কসে, ঠিক আছে। তাহলে কি দাঁড়ালো? আমি মাইনাস কমন নেয় সাইনে এ মাইনাসে ছিল, এ প্লাস হয়ে গেছে, এই যে আগে কিন্তু এখানে কিছু নাই মানে প্লাস। তারপরে কসে ও আগে কিছু নাই মানে ও প্লাসে ছিল, মাইনাস কমন নেওয়ার কারণে কসে কি হয়ে গেছে? মাইনাস হয়ে গেছে। ওকে, এতটুকু বুঝলাম। এরপরে উপরে এখানে সাইন স্কোয়ার এ আছে, নিচে আছে কসে সাইনে মাইনাস কসে, এই মাইনাস আর প্লাস এই দুইটা গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস কস স্কোয়ারে, দেন সাইনে মাইনাস কসে। ওকে, নাও আমরা যেটা করব, যেটা আগে করতে চাইছিলাম লসাগুর কাজটা, সেটা করব। এটা আর এটা লসাগু বের করব। লসাগু মানে হচ্ছে কমন আনকমন সব। আমি প্রথমে আনকমন গুলা লিখি। এই যে কসে এটা এখানে আছে এখানে নাই, তার মানে এটা আনকমন। দেন সাইনে এটা এখানে আছে বাট এখানে নাই, তাহলে সাইনেও আনকমন। তারপরে সাইনে মাইনাস কসে এটা এখানেও আছে এখানেও আছে, তার মানে এটা কমন। সো এটাকে পরে লিখলাম, সাইনে মাইনাস কসে হয়ে গেল। এটাই হচ্ছে এই দুইটার লসাগু। এখন এবার হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ, এই পুরা জিনিসটাকে যদি এটা দ্বারা ভাগ করি তাহলে কি আসবে? কসে কসে কাটা যাবে, সাইনে মাইনাস কসে কাটা যাবে, শুধু থাকবে সাইনে। তার মানে দাঁড়াচ্ছে কি বিষয়টা? বিষয়টা হচ্ছে এই পুরাটাকে যদি এটা দ্বারা ভাগ করি তাহলে আনসার আসবে জাস্ট সাইনে। সেই সাইনে আর সাইন স্কোয়ারে গুণ করলে কি হবে? সাইন কিউবে, ঠিক আছে, সাইন কিউবে। সাইন স্কোয়ারের সাথে আরো একটা সাইনে গুণ করলে সেটা সাইন কিউবে হয়ে যাবে, দেন মাইনাস। এবার এটাকে যদি এটা দ্বারা ভাগ করি তাহলে কি হবে? সাইনে সাইনে কাটা যাবে, সাইন স্কোয়ারে মাইনাস কসে, সাইন স্কোয়ারে মাইনাস কসে কাটা যাবে, শুধু থাকবে কসে। তার মানে দাঁড়াচ্ছে যে এইটাকে যদি এটা দ্বারা ভাগ করি তাহলে আনসার আসবে কসে। সেই কসের সাথে কস স্কোয়ারে গুণ করলে আসবে কস কিউবে।
ওকে ফাইন। এখন এখানে আমি যদি খেয়াল করি তাহলে সূত্র আছে a কিউব মাইনাস b কিউব। আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্র কি জানি? a কিউব মাইনাস b কিউব এর সূত্র হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এটা হচ্ছে a কিউব মাইনাস b কিউবের সূত্র। তাহলে সেই অনুযায়ী এখন যদি আমি এখানে অ্যাপ্লাই করি, প্রথম হচ্ছে a মাইনাস b, a হচ্ছে সাইন এ, b হচ্ছে কসে। তাহলে তাহলে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। a হচ্ছে সাইন, তাহলে a স্কোয়ার প্লাস ab, a হচ্ছে সাইন, a b হচ্ছে কসে। তাহলে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, b হচ্ছে কস a b স্কোয়ার হয়ে গেল। আর নিচে এটা যেভাবে আছে কসে ইন্টু সাইন এ, দেন সাইন এ মাইনাস কসে। ওকে, নাও এখানকার এই যে সাইন এ মাইনাস কসে, সাইন এ মাইনাস কটে কাটাকাটি যাবে, তাহলে এরা দুইজন থাকবে না। এরপরে উপরে এই যে সাইনে এটাকে আমি আগে লিখলাম, আর এই যে কসে এটাকে তারপরে লিখলাম। তাহলে কস এটাকে, সরি সাইন স্কোয়ার, এটা মূলত সাইন স্কোয়ার একে আগে লিখলাম, দেন কস স্কোয়ার একে লিখলাম, দেন এটাকে লিখলাম, মানে একটু জাস্ট আগে পরে করলাম। এবং এটা কিন্তু চাইলেই করা যায়। নিচে আছে কসে ইন্টু সাইনে। ওকে, এরপরে এই যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, এটাকে আমরা একটা সূত্রে ফেলতে পারি। এই যে এইটা সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1, তাই না? সো সেই অনুযায়ী আমরা সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়ালও 1 লিখতে পারি। দেন প্লাস অবশিষ্ট আছে সাইন এ ইন্টু কসে, নিচে আছে কসে ইন্টু সাইনে। এইবার যেটা করব সেটা হচ্ছে এই কসে ইন্টু সাইনে এটাকে একবার 1 এর নিচে দিব, আরেকবার এটার নিচে দিব। তাহলে প্রথমে 1 এর নিচে দিই, 1 এর নিচে দিলাম কসে ইন্টু সাইনে, তারপর আরেকবার দিব সাইনে ইন্টু কসে এটার নিচে। তো কসে সাইনে। ওকে, এখানে এই কসে কসে কাটা, সাইনে সাইনে কাটা, তাই না? সব এটার সব কাটাকাটি চলে যাচ্ছে। ওকে, কাটাকাটি চলে গেলে এই জায়গায় আমি এটাকে 1টাকে একবার এটার উপরে দিতে পারি, আবার 1টাকে একবার এটার উপরে দিতে পারি। ঠিক আছে, এইভাবে কিন্তু দেয়াই যায়, কারণ 1 আর 1 গুণ করলে আবার এটা আসে, আর এটা গুণ করলে আবার এটা আসে। ওকে, এখানে যেহেতু সব কাটাকাটি চলে গেছে, আর কি থাকবে? 1 থাকবে। ওকে, এরপরে 1 মাইনাস কসে ইকুয়াল কি, সরি 1 বাই কসে ইকুয়াল হচ্ছে এই যে 1 বাই কস থিটা ইকুয়াল হচ্ছে সেক থিটা। তাহলে 1 বাই কসে ইকুয়াল কি হবে? সেকে হবে। অ্যাট দ্য সেম ওয়ে তো 1 বাই সাইনের পরিবর্তে কি লেখা যায়? যেহেতু 1 বাই সাইন থিটা ইকুয়াল কসেক থিটা, তাহলে 1 বাই সাইনের পরিবর্তে লেখা যায় কসেকে প্লাস 1, এবং এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল। আই থিঙ্ক এই যে সেকে কসেকে প্লাস 1, আচ্ছা এটা কি ভুল হইলো কোনো কিছু? না, ঠিক আছে, সেকে কসেকে প্লাস 1, ঠিক আছে। সো এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, লেফট সাইড আর রাইট সাইড সমান। সো প্রুভড হয়ে গেছে এটা, তাহলে আমরা লিখবো প্রুভড। ওকে, দ্যাটস অল ফর টুডে।